নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে তৃতীয়া, দেবীপক্ষের সূচনা কিন্তু হয়ে গেছে আর আমাদের এখানে প্যান্ডেলও কিন্তু মোটামুটি রেডি। তো চলো এবার যেটুকু কাজ বাকি আছে সবাইকে সেরে ফেলতে হবে, সাজুগুজুও কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। সোনু যাচ্ছে তাই আজকে ওর হেয়ার কাটিংটা করাতে, ওর চুলগুলো অনেকটাই বড় হয়েছে, সেটা একটুখানি সুন্দর করে একটা শেপ আনার দরকার, তো তাই জন্য ও যাচ্ছে হেয়ার কাটিং করতে। আর যাচ্ছে কার সাথে? যাচ্ছে ওর স্যারের সাথে। এই যে দেখো রেডি হয়ে স্যারের সাথে এখন যাচ্ছে হেয়ার কাটিং করতে। ওর স্যারের সাথে নাকি ওর কথা হয়েছিল যাবে স্যারের সাথেই হেয়ার কাটিং করতে। তো সকালে স্যার এসে পড়িয়ে নিয়েছে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবারে যাচ্ছে দুজনে মিলে হেয়ার কাটিং করাতে। সোনুর সাথে ওর স্যারের রিলেশনটা হচ্ছে একদম পুরো বন্ধুর মতন, স্যার ওর সাথে একদম কিন্তু বন্ধুর মতনই মেশে, তো তাই জন্যই স্যারের সাথে ওর এই কন্ট্যাক্টটা হয়েছে। তো চলো যাক ও স্যারের সাথে হেয়ার কাটিংটা করতে, আর আমিও আমার মতন কাজগুলো ঝটপট করে সেরে ফেলি। তো এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি, মানে দেখো এদিকে কারা এসেছে আজকে আমাদের বাড়িতে। এসেছে আমার ভাই, ওকে দিয়েছি একটুখানি ম্যাগি, আর আমাদের বউ পিউ, ওকে বললাম একটু আমাদের ম্যাগিটার মধ্যে ভালো করে চিজ দিয়ে দে, একদম চিজি ম্যাগি খাবো আমরা তিনজনে মিলে। তো সেই জন্যই ও চিজটাকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। তো চিজ দিয়ে এইভাবে ম্যাগি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই বলবে, আমাদের কিন্তু খুব ভালো লাগে, আমরা কিন্তু জাস্ট এনজয়টাই খেতে খেতে। আর এইদিকে দেখবেন শোরগোল পড়ে গেছে, কারণ আজকে আমাদের পাড়ায় তো আজকে মা আসবেন আমাদের একদম। তো মা এসে গেছেন, সোনু তোমাদের দাদাভাই সকলে মিলে গেছে ঠাকুর আনতে। আমাদের পাড়ায় এটাই হয়, সবাই মিলে খই করে ঠাকুর আনতে যায় সব। তো ওরা গেছিলো ঠাকুর আনতে, তো মা চলে এসেছেন। এই যে মাকে সবাই ধরে ধরে নিয়ে আসছে। 2024-এ এইবারে মা কিন্তু আমাদের পাড়ায় চলে এসেছে। দেখো সবাই মিলে ধরে ধরে কি সুন্দর ট্রেন টেনে মাকে নিয়ে এসে আসছে। এইবারে আমাদের চলে এসেছি। মায়ের মুখটা দেখো, ঠাকুরটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছি। ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে, মায়ের মুখটা অপূর্ব হয়েছে। মায়ের কাছে এইবারে সকলের সমস্ত একদম শুভকামনা, যে মা তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো এবং সবাইকে সবার মনোবাসনা। আমাদের বাড়ির সামনে এসেই মা দাঁড়িয়েছে, মাকে প্রাণ ভরে মন ভরে দেখছি, কি অপূর্ব হয়েছে মায়ের মুখটা। তোমরা হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছ না, আমি অবশ্যই কিন্তু তোমাদের পরে দেখাবো। আর এই যে দেখো সবাই মিলে হই করে গেছিলো মাকে আনতে, আর আমরা এখান থেকে কি সুন্দর মায়ের মুখটা, সত্যি মানে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে মায়ের মুখটা। আর এই ঠাকুরটা সবারই খুব পছন্দ হয়েছে। সবাই মিলে আমরা সেটাই ব্যালকনি থেকে দেখছিলাম যে এত সুন্দর। এই ব্যাপার আমাদের পাড়ায় কিন্তু লাইটও জ্বলে গেছে, এবার আস্তে করে করে মণ্ডপটাকে নিয়ে গিয়ে তারপরে ঠাকুরকে তোলা হবে। কিন্তু এটাই একটু চিন্তার বিষয়, এত সুন্দর মূর্তিটা যেন অক্ষত অবস্থা পুরো একদম মণ্ডপে মানে খুব সুন্দরভাবে তোলা হয়, সেটাই আজকে এখন সকলের একটা চিন্তা। ঠাকুর চলো মা আস্তে আস্তে এসে গেছে আমাদের পাড়ায়। এবার থেকে পুজো শুরু হয়ে গেছে, আজকে থেকে একদম মনে করে পুজো কাটাতে হবে। তোমরাও কিন্তু সবাই খুব ভালো করে পুজো কাটাবে। আর আস্তে আস্তে চলে এতগুলো মানুষ, তো খুব কষ্ট হচ্ছে আমাদের এত ঠাকুর টেনে নিয়ে যেতে, নিয়ে যাচ্ছে। আর সবাই মিলে সকলে মিলে খুব জোর করছে। তো এটা দেখতে খুব ভালো লাগছে। যারা এসেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে মাকে একদম নিয়ে আসতে আমরা সকলেই কিন্তু একদম খুব সুন্দরভাবে একেবারে প্রস্তুত। মা এসেছেন, সকলের এবার সকল মনোবাসনা মাই পূর্ণ করবেন এবং মাই সকলকে রক্ষা করে রাখবেন। এই যে দেখো একদম মা চলে এসেছে, মণ্ডপের অবধি পৌঁছে গেছে মা। এবারে দুগ্গা দুগ্গা করে মায়ের আসনেও বসে পড়বে। তো চলো মায়ের আসনে বসুক। আর সবাই আজকে হচ্ছে নেক্সট ডে সোমবার, আর এখন বাজে বেলা 3টে। আর এই সময় আমার একটা ফোন এসেছে, পার্সেল আসবে। তো আমি দৌড়ে দিদির বাড়ি চলে এসেছি, কারণ আমি খুব এক্সাইটেড। কদিন আগেই আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেইটা চুপি চুপি অর্ডার করেছিলাম, কেউ জানে না। তো সেই পার্সেলটা যাতে মানে বাড়িতে না আসে, তোমাদের দাদাভাই আছে
বাড়িতে চুপি চুপি চলে এসেছি এবং পার্সেল দাদাকেও বললাম দিদির বাড়িতেই দিতে। তো দেখো কি দিচ্ছে দাদা ভাই, কি আছে পার্সেলে, তো সেটাই দেখো। এটা খুব মানে আমি খুব এক্সাইটেড ছিলাম এই কদিন ধরে, এতটা চিন্তা করছিলাম। তো এই যে দেখো এসে গেছে। এই যে একটা ফোন অর্ডার করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, তোমাদের দাদা ভাই কিন্তু জানে না এটা কিন্তু আমি অর্ডার করেছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের ফোনটা একটু মানে নষ্ট হয়ে গেছে, তো ওর একটা ফোনের দরকার ছিল। এবার আমাদের সবার প্রয়োজন মেটাতে নিজের জন্য তার অর্ডার দিয়ে পাচ্ছে না, নিজের জন্য আর কেনাও হচ্ছে না। তো আমার মনে হলো পুজোতে ওকে একটা এইভাবেই গিফট দেওয়া যায়, আমার জমানো টাকায় ওকে ওর জন্য একটা সুন্দর গিফট। এই যে দেখো আমার অল্প দিনের কিছু সঞ্চয়ের কিছু মানে দিয়ে তোমার দাদাভাইকে এই ফোনটা কিনে দিলাম। তোমাদের দাদাভাই কিচ্ছুই কিন্তু জানে না, আর আমি তাই দিদির কাছে এলাম যে তোর বাড়িতেই পার্সেলটা নেবো। তো এই যে দেখো ছোটো ছোটো সমস্ত টাকা রয়েছে এখানে, মানে এতদিনের আমার সমস্ত জমানো টাকা তো সেইভাবেই রয়েছে। আর এই যে দেখো ফোনটা দিদিকে বললাম তুই একটু দেখে দে, কারণ ফার্স্ট টাইম আমি এইভাবে অনলাইনে নিচ্ছি, আর এরকম মানে কাউকে না বলে লুকিয়ে জানি না কেমন হবে। তো চলো আর এই যে ফোনটা নিয়ে গেছে, দিদি বলছে আজকে গিয়ে দিয়ে দে, এখনই গিয়ে ওকে দিয়ে দে। দাদা ভাই আর সোনু দুজনেই বাড়িতে ঘুমাচ্ছে, তো দিদিকে একটু দেখতে দিলাম। দিদি বললো খুব ভালো হয়েছে ফোনটা, আর ওকে বললাম সুন্দর করে র্যাপ করে দে গিফটটা। তো দিদি কিন্তু করে দিচ্ছে, দেখো সুন্দর খুঁজে খুঁজে বের করেছি ওর ঘর থেকে। এবার আমি টেনশন হচ্ছে তোমার দাদা ভাইয়ের হাতে গিয়ে যতক্ষণ না দেবো, বুঝতেই পারছো ফার্স্ট টাইম এরকম একটা আমার অবস্থা। তো ঘরে এসে দেখছি দুজনে মিলেই দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। আর এই যে জামার গিফট দাদা ভাইকে ডাকি, দাঁড়াও আস্তে আস্তে দেখে তারপরে দেবো গিফটটা। কি বলছে তোমরাই শোনো। একটা পার্সেল এসছে, একটা গিফট এসছে, হলো দিয়েছে তো এইভাবে রাখো। খুশি হয়েছো তুমি?
দেখো তোমাদের দাদাভাইয়ের রিয়াকশনটা একটু। দাম দিয়ে কোনো দরকার ছিল এখন ফোনটা কেনার। কি হয়েছে? চলো গাইস, দেখা হবে তোমাদের সাথে একটা এটা নেক্সট দরকার ভিডিওতে। ছিল। ততক্ষণের জন্য বাবাই টাটা। নিচ্ছি ফোনটা না, কেমন আমাদের হয়েছে এটা তোমরা ওটা অবশ্যই বিয়ে কমেন্ট করছিল। করে জানাবে। বাই।